কোরবানি শুদ্ধ হওয়ার জন্য দুটো বিষয় প্রাথমিক পর্যায়ে। এই দুটো বিষয়কে যদি আমরা এক্সটেন্ড করে আরো বিশ্লেষণ করি, সেটা বাকিগুলোর ভিতর থেকে বেরিয়ে আসবে। আর হচ্ছে কোরবানি যে কবুল হওয়ার জন্য দুটো বিষয়। শুদ্ধ হওয়ার জন্য যে দুটি, এক নম্বর, যে অর্থ দিয়ে, যেই প্রাণী দিয়ে আমি কোরবানি দেব, এই কোরবানিটি, এই প্রাণীটি বা এই অর্থটুকু সম্পূর্ণ হালাল হতে হবে। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য, কবুল হবে পরে। আগে যদি শুদ্ধ না হয় তাহলে কবুল কেমনে হবে? আমি একটা অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার ভাষা ঠিক নেই, আমি কি বলতে চাচ্ছি সেটা সেখান থেকে বোঝা যাচ্ছে না, অ্যাপ্লিকেশনের ভাষাই ঠিক হয়নি, শুদ্ধ হয়নি, স্ট্রাকচারে, অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারে সেটা পড়েনি, এটা অশুদ্ধ। এটা অশুদ্ধ হওয়ার কারণে আগে থেকেই বাতিল। আরেকটি হচ্ছে সেটার সব কিছু ঠিক আছে, অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার, গঠন প্রণালী, ভাষাগত উপস্থাপন সব কিছু ঠিক আছে, আমার কি আবেদন, আমার কি আরজি, সব কিছু সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এরপরে যার কাছে দিয়েছি তিনি কবুল করবেন কি, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেটা আলাদা আরেকটি বিষয়। যে প্রথমে হচ্ছে শুদ্ধ হওয়ার বিষয়। শুদ্ধ হওয়ার জন্যে আমার যে অর্থ দিয়ে প্রাণী ক্রয় করছি, অথবা ক্রয় নয়, আমি লালন পালন করে কোনো প্রাণীকে আমি সেটা দীর্ঘদিন পর্যন্ত রেখেছি, অতঃপর সেটা কোরবানি দিচ্ছি, এটার জন্যে সে প্রাণীটুকু সম্পূর্ণ হালাল হতে হবে। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস। এই মাসে প্রাথমিক যে 10 দিন, যার ভিতর আল্লাহ পাক আমলে সালেহের অনেক ফজিলত রেখেছেন, বছর ফিরিয়ে আমাদেরকে আবারও সেই জিলহজ মাসের এই সময়গুলো পর্যন্ত পৌঁছার এবং হায়াত অর্জন করার তৌফিক আল্লাহ পাক নসিব করেছেন। এই জন্য শুকর বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রাথমিক যে 10 দিন, এই 10 দিনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার প্রধানত যে কাজ সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, যেটা 8 জিলহজ থেকে শুরু হয়ে 13 জিলহজের মধ্যে সমাপ্তি হয়। দ্বিতীয়ত, যেটা সমগ্র বিশ্ববাসীর জন্যে, যেই মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন আল্লাহর পথে কোরবানি তথা কিছু স্যাক্রিফাইস, কিছু ত্যাগ প্রাণী জবাইয়ের মাধ্যমে আদায় করা, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এর ভিতর আরও বেশ কিছু নফল কাজ রয়েছে, যেমন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা, তাকবীরে তাশরিক উচ্চারণ। তাকবীরে তাশরিকের 2টো ধাপ রয়েছে, একটি হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজের আসরের নামাজের শেষ পর্যন্ত, আর আরেকটি হচ্ছে জিলহজ মাসের সূচনা থেকে যেই সময়টি আমরা এখনো পর্যন্ত অতিক্রম করছি, এই সময়ের মাঝামাঝিতে বিভিন্ন সময়ে এই তাকবীর উচ্চারণ করা, এটা অনেক ফজিলতের কাজ। যদিও এই কাজটি আমরা খুব বেশি করি না। আমরা তাকবীরে তাশরিক কি এটা অনেকে ভুলেই গিয়েছে, অথচ আমরা বাজারে চলাফেরা করি, আমরা হাঁটাফুটা করি, সব দিকে চলছি, ঘুরছি ঠিকই, কিন্তু এই 1 তারিখ থেকে এই তাকবীরের আমল এটা অনেকে ভুলে গিয়েছে।
এজন্য অন্তত পক্ষে একবার উচ্চারণ করে সে তাকবীরটির কথা আমরা স্মরণ করি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজ্জের ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর উচ্চ স্বরে এই তাকবীর উচ্চারণ করা ওয়াজিব। 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নত হতে পারে। এর বাহিরে ফরজ নামাজ ব্যতীত অন্যান্য সময়ে বলা সুন্নত। যেমনটি 1 তারিখ থেকে শুরু করে এই সময়গুলোতে তাকবীর বলা সুন্নত, কিন্তু এই সুন্নতের আমলটি আমাদের একদমই হয় না বললেই চলে। এজন্য আমরা এটা স্মরণ রাখব। যখন বাজারে যাব, প্রাণী ক্রয় করব, ঈদ উপলক্ষে, ঈদুল আযহা উপলক্ষে যে কোনো কেনাকাটার সাথে থাকব, তখন এই তাকবীর উচ্চারণ করব। ঘরের মধ্যে, নিজেদের বাসা বাড়িতে, পার্টনার বা অংশীদারিত্বে যাদের সাথে কোরবানি দিচ্ছি, প্রতিবেশীদের সাথে যখন আলোচনা করি, বাচ্চাদের সাথে, ঘরের পরিবারের সদস্যদের সাথে যখন আলোচনা করি, মাঝে মাঝে এই তাকবীর উচ্চারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তাকবীরের মধ্যে যত ফজিলত রেখেছেন, বারকাত রেখেছেন, আমাদের সকলকে সেই মর্যাদা, সেই ফজিলত এবং বারকাত অর্জন করার তৌফিক নসিব করুন। একই সাথে এই দিনগুলোতে বেশি বেশি দান করার কথা রয়েছে। এই দিনগুলোতে নফল অন্যান্য ইবাদত, তিলাওয়াত, জিকির, আজকার, এই আমল রয়েছে। এই দিনগুলোতে গুনাহ থেকে বিরত থাকার একটি সংগ্রাম নিজের ভিতর প্রতিষ্ঠা করার বিষয় রয়েছে। মিথ্যা পরিহার, যে অশ্লীল যে কোনো কথাবার্তা কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, গালি গালাজ ইত্যাদি, নিজের মুখের ভাষার উপর নিয়ন্ত্রণ, সব কিছু অন্যায় যতটুকু সম্ভব, সগীরা কবিরা সব কিছু থেকে বিরত থাকার একটি আমল এই সময়গুলোতে রয়েছে। এই মাসের 10 তারিখ গুরুত্বপূর্ণ যে কাজ, সর্বপ্রথম ঈদের নামাজ আদায়, অতঃপর কুরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না আউওয়ালা মা নুবদিউ বিহি ফি হাদাল ইয়াউম, যে 10 জিলহজ্জে সর্বপ্রথম যে কাজটি আমরা করব, যে আমরা নামাজের ঈদগাহে পৌঁছে যাব, অতঃপর সেখানে নামাজ আদায় করব। এরপরে আমরা নিজের যার উপর যে পরিমাণ ওয়াজিব হয়েছে সেই হিসেবে আমরা কুরবানি আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের এইভাবে তারতিব শিখিয়ে দিয়েছেন 10 জিলহজ্জের আমলের। এজন্য 10 জিলহজ সর্বপ্রথম যে কাজটি, সেই কাজটি হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর ঈদের নামাজ আদায় করা। সূর্য ওঠার পর যত দ্রুততম সম্ভব ঈদের নামাজ আদায় করা, এটা সুন্নাহ। ঈদুল আযহাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যত আগে ঈদের নামাজ আদায় করা যায় তত বেশি উত্তম। ঈদের নামাজের পরে যে আমলটি, সেটা হচ্ছে প্রাণী জবাই করা। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পূর্বে প্রাণী জবাই করে, সেটা কুরবানি হবে না। সেটা সাধারণত কোনো ব্যক্তি প্রাণী জবাই করে নিজে খাবারের জন্যে, অন্যদেরকে খাওয়ানোর জন্য যদি কোনো ব্যক্তি প্রাণী জবাই করে, সাধারণ অন্যান্য সময়ে সেই পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু কুরবানির সওয়াব, কুরবানির মতো একটি ইবাদত, সেটুকু অর্জন করার জন্যে ঈদের নামাজের পরে জবাই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন যে, মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নাহু
যাবাহা লিনাফসিহি, যে ব্যক্তি নামাজের পূর্বে কোনো প্রাণী জবাই করবে সে ব্যক্তি নিজের পক্ষ থেকে নিজের জন্যেই, নিজে খাবার জন্যে নিজে জবাই করেছেন, সেটুকু পরিগণিত হবে। ওয়ামান যাবাহা বা'দা সালাত, অর্থাৎ বা'দা সালাতিল ঈদ, যে ব্যক্তি ঈদের নামাজ আদায়ের পরে জবাই করবে ফাকাদ তাম্মা নুসুকু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, সেই ব্যক্তির ইবাদত নুসুক, আল্লাহ পাক যে একটি ইবাদত ওয়াজিব করেছেন ওই ওয়াজিবটুকু তার পক্ষ থেকে পরিপূর্ণ হবে এবং মুসলিম উম্মাহর যে একটি সুন্নাত সেটুকু তার মাধ্যমে আদায় হয়ে যাবে। সেই সওয়াব, সেই বিনিময়, সেই বারকাত, সেই ফজিলত সে অর্জন করতে পারবে। এই যে কুরবানি সংক্রান্ত তার তাৎপর্য, তার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই সম্পর্কে আমাদের কিছু নলেজ, কিছু জ্ঞান চর্চার প্রয়োজন, যাতে করে এর প্রতি গুরুত্ব আমাদের অন্তরে বৃদ্ধি পায় এবং কুরবানি কার উপর ওয়াজিব এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। কুরবানি, যেটাকে আরবিতে বলে উদহিয়া, যেটি এসেছে আরেকটি শব্দ তাদহিয়া। তাদহিয়াতুন শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, বিসর্জন, ত্যাগ, পরিহার, অথবা কোনো কিছুকে যে বিসর্জন দেওয়া, ত্যাগ করা, এটার নাম হচ্ছে কুরবানি। আর এটার শরীয়ী দৃষ্টিকোণ থেকে কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি প্রাণী নির্দিষ্ট ব্যক্তির নামে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য কোনো প্রাণী সওয়াবের উদ্দেশ্যে জবাই করা, এটাকেই বলা হয় উদহিয়া। এই কুরবানির ইতিহাস আদম সন্তানদের সূচনা থেকে এর ইতিহাস রয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে কুরবানির সূচনা হয়। আমরা সকলেই আদমের সন্তান, কিন্তু যারা আমাদের থেকে পূর্বের আদম আলাইহিস সালামের সরাসরি সাথে সাথে ওরসজাত যে সন্তানগুলো ছিল, মাঝখানে তেমন কোনো অন্যান্য মাধ্যম ছিল না, তাদের থেকে এই কুরবানি শুরু হয়। এরপর নূহ আলাইহিস সালাম কুরবানি করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম কুরবানি করেছেন, যত নবী এসেছেন সকলেই কুরবানি করেছেন। এবং আরেক ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন করে এর সাথে সংযুক্ত হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তানদের যেখান থেকে কুরবানির সূচনা হয় সেই ইতিহাসটুকু আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। সূরাতুল মাঈদাতে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এই দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে আমার প্রিয় হাবিব, তুমি তাদের সামনে আদমের দুই সন্তানের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করে তুলে ধরো। কি ইতিহাস? আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল দুজনের জন্মগত পার্থক্য ছিল, একজন আগে আরেকজন পরে। আল্লাহ পাক পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানব সভ্যতা বিকাশের এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে। সেই মানব সভ্যতা বিকাশের একটা সিস্টেম, একটা পদ্ধতি আল্লাহ পাক চালু করেছেন এভাবে যে আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো, জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রথমে যে জোড়ায় জোড়ায় সেই যেই সন্তানগুলো হতো, যে এক জোড়ার মধ্যে একটি ছেলে সন্তান আরেকটি মেয়ে সন্তান জন্ম লাভ করত,
দ্বিতীয় জোড়ার যখন জন্ম হতো সেখানেও একজন ছেলে সন্তান আরেকটি মেয়ে সন্তানের জন্ম হতো। আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি, যখন কাতারে দাঁড়িয়ে যাব মাঝখানে জায়গা হয়ে যাবে, পিছনে অনেক ভাই ঢুকতে পারছেন না, তো আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। প্রয়োজনে কাতার থেকে একটু আগে পিছিয়ে করে বসি, যাতে করে যখন সারিবদ্ধ হয়ে সফবন্দি যখন হব তখন কাতার ফিল আপ হয়ে যায়। তো আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তান, একটি ছেলে একটি মেয়ে। দ্বিতীয় জোড়া যখন জন্ম লাভ করতো, একটি ছেলে আরেকটি মেয়ে, তখন বিয়ে নিকাহ এর পদ্ধতি হিসেবে, শরিয়াত হিসেবে তখনকার শরিয়াত ছিল এমন যে প্রথম যে জোড়ার কন্যা সন্তানটি জন্ম লাভ করবে, দ্বিতীয় জোড়ার সন্তানের সাথে তার বিয়ে হবে। আর দ্বিতীয় জোড়ার যে কন্যা সন্তানটি জন্ম লাভ করবে, সেই কন্যা সন্তানটি প্রথম যেই ছেলে সন্তানটি জন্ম লাভ করবে তার সাথে বিয়ে হবে, যাতে করে একই সাথে যেই দুইজন জন্ম লাভ করে এই দুইয়ের মধ্যে যদিও সকলই ভাইয়ের সম্পর্ক, আপন ভাইয়ের সাথে আপন বোনের সাথে ভাই বোনের যে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া এটা যে নিষেধ, তখন থেকে সেই পদ্ধতি, সেই বিষয়টিকে ধরে রাখার জন্যে এমন পদ্ধতি, এমন শরিয়াত, এমন বিধান তখনকার সময় চলমান ছিল। ঘটনাক্রমে এমন হয়েছিল, কাবিলের সাথে যেই কন্যা সন্তানটি জন্ম লাভ করে অত্যন্ত সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্ম লাভ করে সেটা দেখতে তুলনামূলকভাবে কম্পারেটিভলি কাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা সন্তানের মতো অত বেশি সুন্দর, অত বেশি আকর্ষণীয় ছিল না। শয়তান সবসময় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্য স্পেস খুঁজে, সুযোগ খুঁজে সে অনুসন্ধানে থাকে, ওত পেতে থাকে কিভাবে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, আমলের মধ্যে ঘাটতি তৈরি করা যায়। শয়তান সেখানে উপস্থিত হয়ে কাবিলের উপরে সবার হলো, কাবিলকে প্ররোচনা দিতে শুরু করলো, তোমার সাথে যে কন্যা সন্তানটি জন্ম লাভ করেছে অনেক সুন্দরী, দেখতে খুব ভালো, আকর্ষণীয়, তোমার তো অধিকার তার সাথে বিয়ে বসা, কেন তুমি হাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা সন্তানের সাথে বিয়ে বসবে? কাবিল শয়তানের সেই প্রলোচনায় প্রলুব্ধ হয়ে বিভ্রান্তিতে পড়ে গেল, বাবার কাছে প্রস্তাব দিল যে আমি একেই বিয়ে করব, ওটাকে বিয়ে করব না। আদম আলাইহিস সালাম তখনকার শরিয়াতের উপর ভিত্তি করে সন্তানকে বললেন, তুমি যা ইচ্ছে পোষণ করছো, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সে বিধান অনুযায়ী এটা করা সম্ভব নয়, তোমাকে শরিয়ত মেনে নিতে হবে। সন্তান যখন বারবার জেদ করছিল, তখন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুন্দর ফায়সালার জন্যে, সুন্দর সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটি পদ্ধতি নিয়ে আসলো, যাতে করে কাবিল বিষয়টি বুঝতে পারে। যে বলা হলো, তোমরা দুজন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেবে, যার কোরবানি কবুল হবে সে ওই কন্যা সন্তানটি বিয়ে করবে এবং তার মতামত অনুযায়ী যে আমাদের এই কাজটি সম্পন্ন করা হবে। অতঃপর দুজনে সম্মতি জ্ঞাপন করলো, ঠিক আছে আমরা কোরবানি দেব। হাবিল পশু পাখি ইত্যাদি লালন পালন করত, গবাদি পশুর সে লালন পালন করত। যখন কোরবানির কথা বলা হলো, নিজের গবাদি পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দেখতে যেটা আকর্ষণীয়, যেটার প্রতি মায়া জমে, এমন একটি প্রাণী হাবিল সুন্দর করে সে কোরবানি দিল। অন্যদিকে কাবিল সে কৃষি কাজ করত, তার অন্যান্য যা কিছু ছিল সেখান থেকে কোনো রকম বুঝতে পারার মতো কিছু জিনিসকে সে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিল। তখনকার সময় কোরবানি দেওয়ার পদ্ধতি ছিল ব্যতিক্রম। কোনো একটি পাহাড়ের চূড়ায় নিজের কোরবানির পণ্যটুকু সেখানে রেখে আসতো,
অতঃপর গায়বী অদৃশ্য জগৎ থেকে আল্লাহর পক্ষ থেকে একটি আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলত। এতে করে বোঝা যেত তার কোরবানি কবুল হয়েছে। হাবিল যে কোরবানি উপস্থাপন করেছেন আল্লাহর মহাব্বতে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, সেই নির্দেশ পালনার্থে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজের লৌকিকতা, নিজের ব্যক্তি স্বার্থকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে হাবিল নিজের কোরবানি উপস্থাপন করেছে। আল্লাহ পাক তার কোরবানি কবুল করে ফেলেছেন। আর কাবিল যে কোরবানি উপস্থাপন করেছেন তার ভিতর এক ধরনের অমানিকা ছিল, দাম্ভিকতা ছিল, এক ধরনের যুক্তি নির্ভর। সে নিজের থেকে আগে থেকেই মনে করত আমি তোর সঠিক আছি, আমি রাইটে আছি, আমার অধিকারের পক্ষে আমি যথাযথ আমার দাবি নিয়ে আমি সত্যি আমার যে দাবি সেটার উপরে আমি আছি, আমি তো ভুলের মধ্যে নেই, আমি কোনো বিভ্রান্তির মধ্যে নেই, আমি কোনো অন্যের অধিকারের উপর আঘাত করছি এমনও নয়। এটা তার নিজের যুক্তিতে তার মনের ভিতর ছিল এমন যে আমি জয়ী হব এই কোরবানিতে, আমার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য সে জেনে তো না একটু দিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক তার কোরবানি কবুল করে নিলেন। আল্লাহ পাক সেটাই তুলে ধরছেন, ইজকার রাবা কোরবানা, দুজনেই কোরবানি উপস্থাপন করেছিলেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরের কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। হাবিলেরটি কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। যখন কবুল হয়নি, কাবিল তখন আরো বেশি উদ্ধত হয়ে ওঠে, আরো বেশি হিংস্র হয়ে যায়, আরো বেশি সে অবাধ্য হয়ে পড়ে এবং সে নিজের ভাইকে হাবিলকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে শুরু করলো, লাআকতুলাক না, তোমাকে আমি হত্যা করব, তোমার কারণে আমার প্রাপ্য সুন্দরী আমার বোনকে বিয়ে করতে পারছি না, তোমার কারণে আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। এভাবে নানা প্রকৃতির অজুহাত নিজের বুঝ অনুযায়ী সে নিজের ভাইয়ের উপর এক একটি ব্লেম দিতে শুরু করলো, তাকে দোষারোপ করতে শুরু করলো। হ্যাঁ, এভাবে সে ভাইকে হুমকি দিল, লাআকতুলাক না, আমি তোমাকে হত্যা করব। হাবিল অত্যন্ত বিনয়ী ছিল, ধৈর্যশীল ছিল। সে নিজের ভাইকে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এ ভাই তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, তোমার এই কোরবানি কবুল হয়নি আমার কারণে, এটা ঠিক নয়। হয়তো তোমার ভিতর আল্লাহ ভীতি কম ছিল, তুমি যে কোরবানি দিয়েছ সেটার মধ্যে সেরকম তাকওয়া, সেরকম বিনয়, সেরকম স্যাক্রিফাইস হয়তো ছিল না, এই জন্য আল্লাহ পাক হয়তো কবুল করেন। তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ? এরপর বলছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল আরো বললেন যে তুমি আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ, যদি তুমি হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, সমগ্র বিশ্বের যিনি প্রতিপালক, রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমি ভয় করি, এই জন্য আমি এই কাজ করব না। ফাতাওয়াত লাহু নাফসুহু ফাকাতালা ফাআসবাহা মিনাল ফাসিরিন। অতঃপর কাবিল নিজের নফসের কথা, নিজের প্রবৃত্তির কথা, হ্যাঁ, নিজের যুক্তিতে যেটাকে সে বুঝেছে তার উপর ভিত্তি করে সে প্রভাবিত হলো। অতঃপর হাবিলকে সে হত্যা করে বসল। হত্যা করার ঠিক সাথে সাথেই ফাআসবাহা মিনাল ফাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং ভাইকে যখন সে হত্যা করলো, হত্যার পর লাশ কোন দিকে নিয়ে যাবে, লাশ কিভাবে গোপন করবে, লাশ কোথায় নিয়ে যাবে, সে এক দিশেহারা হয়ে যায়। অতঃপর মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে ঠিক এই মুহূর্তে। এই হচ্ছে
সর্বপ্রথম আদম সন্তানদের মধ্যে মৃত্যু, এবং এটাই হচ্ছে আদম সন্তানদের মধ্যে সর্বপ্রথম হত্যাযোগ্য। যেহেতু এটাই প্রথম মৃত্যু, মৃত্যুর পর মানুষকে কিভাবে কি করতে হবে এর পূর্বে তারা জানত না। আল্লাহ পাক সেই শিক্ষা দেওয়ার জন্যে অনেকগুলো শিক্ষাকে সামনে রেখে আল্লাহ পাক এরপর যে কাজটি করছেন, আল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনাদ নাদিমিন। যে এরপর আল্লাহ পাক আকাশ থেকে একটি কাক প্রেরণ করেছে। একটি কাক আরেকটি কাকের সাথে ঝগড়া করে একটি মৃত্যুবরণ করল। অতঃপর সেই কাকে নিজের ঠোঁট দিয়ে মাটিকে খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে আরেকটি কাককে মাটির নিচে দফন করে দিল যাতে দেখা না যায়। অতঃপর কাবিল সেই দৃশ্যটি দেখলো, তার চোখের সামনে ফুটে উঠল। কাবিল সেই দৃশ্যটুকু দেখার পর নিজে নিজে আফসোস করছেন যে খালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল বুরাকি লিওয়ারি সাওআতা আখি। যে আমি তো এত অধম, এত অযোগ্য, পরবর্তীতে তার বুঝে আসছে। এজন্য মানুষ যখন অপরাধ করে প্রাথমিক পর্যায়ে অপরাধের পরবর্তীতে কি হবে সেটুকু তার সামনে থাকে না, কারণ শয়তান তার সামনে অপরাধের পক্ষে যে সমস্ত বেনিফিট, যে সমস্ত লোভনীয় বিষয়গুলোর উপর ভিত্তি করে সে অপরাধ করতে যায়, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করে। আর ঠিক যখনই অপরাধ সংগঠিত হয়ে যায় শয়তান পিছনে হটতে শুরু করে, অতঃপর মানুষ নিজে আফসোস করে কপালে হাত মারে। ঠিক কাবিলের সেই পরিণতি। কাবিল হত্যার পর যখন লাশ কি করবে দিশেহারা হয়ে যায়, যখন কাক এসে সেই দৃশ্য তার সামনে তুলে ধরলো, অতঃপর সে আফসুস করে বলতে শুরু করলো, ইয়া ওয়াইলাতা, হে আফসুস, অনুতাপ, আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। আমি এই একটি কাকের চেয়ে তো দুর্বল। কাকের যে বুদ্ধি, কাকের যে বিবেক, এইটুকু আমার মধ্যে নেই যে আমার ভাইকে আমি হত্যা করলাম, অথচ সেই হত্যা করার পর ভাইকে কোথায় কিভাবে কি করব, এই বুদ্ধিটুকু, এই বিবেকটুকু পর্যন্ত আমার মধ্যে নেই। আমি কি নিয়ে দাম্ভিকতা প্রকাশ করছি? ফাআসবাহা মিনান নাদিমিন। অতঃপর সে লজ্জিত হলো। এই জন্য যে কোনো অপরাধ করার সময় মাথার উপর ঘুরতে থাকে। ঠিক যখন অপরাধ সংগঠিত হয়ে যায় তখন সে আফসুস করতে থাকে, কারণ শয়তান তখন তার কাছ থেকে পিছনে হটে। এই জন্যেই এই যে একটি ইতিহাস, কোরবানি দেওয়ার ইতিহাস, এই ইতিহাসের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে আমাদের জন্য। কোরবানির একটি শিক্ষা রয়েছে, কোরবানি কার পক্ষ থেকে কবুল হবে না হবে এর একটি শিক্ষা এখানে রয়েছে। কোরবানি কোন ধরনের প্রাণী দিতে হবে সেটার একটি শিক্ষা এখানে রয়েছে। কোরবানি কি উদ্দেশ্য হবে সেটার শিক্ষা এখানে রয়েছে। অপরাধ সংক্রান্ত অনেকগুলো তথ্য এখানে রয়েছে। কোনো ব্যক্তি যখন অপরাধ করে তার পূর্বে তারপরে কি হয় এর দৃশ্যপট এখানে রয়েছে। এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা, অনেকগুলো সাবাক লেসন আমরা গ্রহণ করতে পারি। তবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি কোরবানি, সেই বিষয়টি সম্পর্কে এখান থেকে বের করে বিষয়গুলো নিয়ে আসতে চেষ্টা করব। যে কোরবানি দুটো বিষয়, একটি হচ্ছে কোরবানি শুদ্ধ হওয়া, আরেকটি হচ্ছে কোরবানি কবুল হওয়া। শুদ্ধ হওয়া, কবুল হওয়া। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য দুটো বিষয় প্রাথমিক পর্যায়ে, এই দুটো বিষয়কে যদি আমরা এক্সটেন্ড করে আরো বিশ্লেষণ করি সেটা বাকিগুলোর ভিতর থেকে বেরিয়ে আসবে। আর হচ্ছে কোরবানি যে কবুল হওয়ার জন্য দুটো বিষয়। শুদ্ধ হওয়ার জন্য যে দুটি, এক নাম্বার, যে অর্থ দিয়ে, যেই প্রাণী দিয়ে আমি কোরবানি দেব, এই কোরবানিটি, এই প্রাণীটি বা এই অর্থটুকু সম্পূর্ণ হালাল হতে হবে। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য, কবুল হবে পরে। আগে যদি শুদ্ধ না হয় তাহলে কবুল কেমনে হবে? আমি একটি অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার বাক্যের গাঁথুনি ঠিক নেই, আমার ভাষা ঠিক নেই, আমি কি বলতে চাচ্ছি সেটা সেখান থেকে বোঝা যাচ্ছে না।
অ্যাপ্লিকেশনের ভাষাই ঠিক হয়নি, শুদ্ধ হয়নি, স্ট্রাকচারে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারে সেটা পড়েনি, এটা অশুদ্ধ। এটা অশুদ্ধ হওয়ার কারণে আগে থেকেই বাতিল। আরেকটি হচ্ছে সেটার সব কিছু ঠিক আছে, অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার, গঠন প্রণালী, ভাষাগত উপস্থাপন সব কিছু ঠিক আছে, আমার কি আবেদন, আমার কি আরজি, সব কিছু সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এরপরে যার কাছে দিয়েছি তিনি কবুল করবেন কি, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেটা আলাদা আরেকটি বিষয়। যে প্রথমে হচ্ছে শুদ্ধ হওয়ার বিষয়। শুদ্ধ হওয়ার জন্যে আমার যে অর্থ দিয়ে প্রাণী ক্রয় করছি, অথবা ক্রয় নয়, আমি লালন পালন করে কোনো প্রাণীকে আমি সেটা দীর্ঘদিন পর্যন্ত রেখেছি, অতঃপর সেটা কোরবানি দিচ্ছি, এটার জন্যে সে প্রাণীটুকু সম্পূর্ণ হালাল হতে হবে। আমি অবৈধ টাকা চুরি করে, ডাকাতি করে, চুরি ডাকাতির কিন্তু বিভিন্ন দিক, অস্ত্র ঠেকিয়েও চুরি করা যায়, কলমের দাগেও চুরি করা যায়, অস্ত্র ঠেকিয়েও ডাকাতি করা যায়, কলমের খোঁচা দিয়েও কিন্তু ডাকাতি করা যায়, হ্যাঁ, মুখোশ পরেও কিন্তু ডাকাতি করা যায়, এবং হোয়াইট কালারের অত্যন্ত ভদ্রসুলভ পোশাক পরিধান করেও কিন্তু ডাকাতি করা যায়। যে কোনো পদ্ধতির ডাকাতি, যে কোনো পদ্ধতির যে কোনো প্রকারের চুরি হোক না কেন, সেই ধরনের কোনো টাকা দিয়ে যদি আমি প্রাণী ক্রয় করে কোরবানি দেই, আমার কোরবানি শুদ্ধই হবে না, কবুল হবে পরে, এটা শুদ্ধই হবে না। অথবা কারো কাছ থেকে চুরি করে ছোটবেলা থেকে একটি প্রাণী নিয়ে এসেছি আমি, হ্যাঁ, কারো খামার থেকে, কোনো ফার্মারের যে খামার থেকে একটি প্রাণী চুরি করে নিয়ে এসে সেটাকে দীর্ঘদিন পর্যন্ত লালন করে বড় করেছি, অতঃপর আমি সেটা দিয়ে কোরবানি দিতে যাচ্ছি, এটা কিন্তু অশুদ্ধ, শুদ্ধই হবে না কোরবানি। দ্বিতীয়ত শর্ত হলো কোরবানির জবাই ইত্যাদি সব কিছুকে কেন্দ্র করে শরীয়তের সম্মত বিধান অনুযায়ী হতে হবে। কোরবানির জবাইয়ের সময় বিভিন্ন পদ্ধতিগত যদি ভুল হয়, সেটা কোরবানি কিন্তু শুদ্ধ হবে না, কবুল হবে পরে। যেমন পৃথিবীতে অনেকে প্রাণী জবাই করে, এক কোপে সম্পূর্ণ প্রাণী জবাই শেষ। অনেকে আপনার যে বিভিন্ন উঁচু জায়গাতে প্রাণীর মস্তক রেখে তার উপর আঘাত করে প্রাণীকে হত্যা করে। কিন্তু কোনো ব্যক্তি কোরবানি দিতে গিয়ে কোনো প্রাণীকে এভাবে যদি জবাই করতে যায়, এটা শুদ্ধ হবে না। প্রাণী জবাইয়ের জন্যে ইসলাম শরিয়াতে মুহাম্মাদি যে বিধিবিধান, যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী জবাই হতে হবে, সেই পদ্ধতি অনুযায়ী ক্রয় করতে হবে, সেই পদ্ধতি অনুযায়ী প্রাণী হতে হবে। প্রাণী একটা আমি প্রাণী কিনলাম, সেটার পা ভাঙা, হাঁটতেই পারে না, অথবা একটা প্রাণী কিনলাম তার কানের বেশিরভাগ অংশ নেই, চোখে দেখতে পারে না, এরকম একটি প্রাণী আমি জবাই করলাম, যেটা কাবিল করেছিল। কাবিল যেটা করেছিলেন, যে তার অপছন্দনীয় কোনো রকম কোরবানি দেবার মতো একটি তিনি দিয়ে দিয়েছিলেন। যদি এইরকম হয়, শরীয়তের বিধান বাইরে হয়, তাহলে সেই কোরবানি শুদ্ধ হবে না। তাহলে একটি হলো শুদ্ধ, হালাল হতে হবে, শরীয়ী বিধান অনুযায়ী হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোরবানি কবুল হওয়া। কবুল হওয়ার জন্য প্রাথমিক দুটো জিনিস, একটি হচ্ছে ইখলাস, সে সাথে হতে হবে। আমি যে প্রাণীটি জবাই করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো ব্যক্তিকে, কোনো সমাজকে, কারো কাছে নিজের যে প্রতিপত্তি, নিজের ভাব গাম্ভীর্যগুলো প্রতিষ্ঠা করার জন্যে, জনগণকে সন্তুষ্ট করার জন্য, এরকম নানা প্রকৃতির বিষয়গুলো যদি সাথে থাকে, এটা কিন্তু ইখলাস বহির্ভূত, ইখলাস ভিত্তিক কোরবানি হতে হবে। দ্বিতীয় নম্বর, রিয়া থাকতে পারবে না, লোক দেখানো কোনো কিছু থাকতে পারবে না। যদি লোক দেখানো কোনো কিছু থাকে, এই কোরবানি কবুল হবে না। শুদ্ধ হয়ে গেছে কিন্তু রিয়া আছে, এই জন্য কবুল হবে না। শুদ্ধ হয়েছে, হালাল পয়সা দিয়ে করেছি, শরীর সম্মতভাবে জবাই ইত্যাদি সব কিছু হয়েছে, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে রিয়া এখানে আছে, এই জন্য এটা কবুল হবে না। শুদ্ধ হয়ে গেছে কিন্তু কবুল হবে না। এবং এই ইখলাস এবং রিয়া, এই দুটো বিষয়কে যদি আমরা আরো বিশ্লেষণ করি, তখন আরো অনেকগুলো বিষয় তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে এই চারটি বিষয় স্মরণ রাখতে হবে। একটি হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি, হালাল প্রাণী। দ্বিতীয় নম্বর, শরীয়ত সম্মত পদ্ধতিতে। আর 3 নম্বর হচ্ছে ইখলাস ভিত্তিক। 4 নম্বর রিয়া মুক্ত, আমার ভিতর কোনো প্রকার রিয়া থাকতে পারবে না। এটাই হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্যে পূর্ব কয়েকটি বিষয়।
কোরবানির দিন যে প্রাণীটি আমরা জবাই করি এবং কোরবানির গোস্তটুকু আমি আহার করছি, যে আমি কোরবানি দিলাম, আমার গরু থেকে আমি আহার করছি, কোনো ব্যক্তি যদি মনে করে আমার প্রাণী থেকে আমি আহার করছি, কে কি বলার কি, তাহলে এটা ইখলাস আর রিয়ার বহির্ভূত হয়ে যায়। কেন? আমরা যখন একটি প্রাণী কিনি, খুব গুরুত্ব সহকারে বিষয়টি শুনতে হবে। একটি প্রাণী যখন আমরা ক্রয় করি, নিয়ত করেছি, ক্রয় করে ফেলেছি, এখন এটা আল্লাহর হয়ে গেছে, এটা আমার আর নেই, সম্পূর্ণ আল্লাহর হয়ে গেছে। আল্লাহর হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে এর উপর আর এর পরবর্তীতে কিছু দায়িত্ব দিয়েছে। সে দায়িত্বটি হলো প্রাণীটি জবাই করতে হবে সুন্দর পদ্ধতিতে। জবাই করার পর আমার বান্দাদের মধ্যে যারা অভাবী, গরিব দুঃখী মানুষ, তাদের কাছে কিছু অংশ বিলিয়ে দিতে হবে, বন্টন করে দিতে হবে। এবং তুমি যে ব্যক্তিটি প্রাণীটি আমার জন্য ক্রয় করেছ, তোমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমার পক্ষ থেকে তুমি আজকে মেহমানদারি করবে এবং একই সাথে তুমিও আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করবে। তাহলে আমি যে গোস্তটুকু আহার করছি কোরবানির দিন, এটা আমার গোস্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে মেহমানদারি হিসেবে মেহমানদারি করছেন। আমি আল্লাহর মেহমান হিসেবে সেই মেহমানদারি গ্রহণ করছি। আর আমি যে আত্মীয় স্বজনকে দিচ্ছি, গরিব দুঃখী মানুষকে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সেই জিনিসগুলোকে আমি বন্টন করে দিচ্ছি। এইটুকু যদি অন্তরে বসানো যায়, তাহলে ইখলাস রিয়া দুটোর সমাধান হয়ে যায়। একই সাথে কোরবানির গোস্তের ব্যাপারে একটি বিষয় স্মরণ রাখতে হবে, যে কোরবানির গোস্ত এটাকে 3 ভাগে যে ভাগ করার বিষয়, গরিব দুঃখী মানুষ, আত্মীয় স্বজন এবং নিজে। কোনো ব্যক্তি যদি নিজে সম্পূর্ণ রেখে দেয়, তাও কোরবানি হয়ে যায়। কোনো ব্যক্তি যদি সমস্ত গোস্ত শুধু আত্মীয় স্বজনকে বিলিয়ে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, নিজেও রাখেনি, গরিব দুঃখীকেও দেয়নি, তাও কোরবানি হয়ে যায়। কোনো ব্যক্তি শুধুমাত্র এতিম মিসকিন গরিবদেরকে দিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজনকেও দেয়নি, নিজেও খায়নি, তাও কোরবানি হয়ে যায়। কিন্তু সুন্দর হলো 3 ভাগে ভাগ করে 3 শ্রেণীর মানুষের মধ্যে সেটা বন্টন করে দেন। আর যদি ওইভাবে করি, তখনও কিন্তু কোরবানি হয়ে যাবে। তবে ওইভাবে একমুখী যে কোনো এক পক্ষকে দেওয়ার মধ্যে ইখলাস আর রিয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য ওইটা না করে সুন্দর পদ্ধতি, যে সুন্নতি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা করব। কোরবানির গোশত নিজের প্রতিবেশীকে দেওয়া, তিনি কোরবানি করুক বা না করুক, এটা অন্যতম আলাদা একটি সুন্নাত। এমনকি নিজের প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, নিজের প্রতিবেশী বিধর্মীয় যদি হয়, তাদেরকেও আপনি কোরবানি দিতে পারেন। আপনি গরুর গোশত না দেন, কোনো একটি ছাগল জবাই করেছেন, নিজের প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়, তার কাছে আপনি কোরবানির গোশত উপস্থাপন করতে পারবেন এবং নিয়ত করবেন আল্লাহ পাক এই উসিলায় যেন তাদেরকে ইসলামের মতো একটি সুন্দর নেয়ামত অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। একই সাথে কোরবানির গোশত যদি কোনো ব্যক্তি আমাকে দেয়, আমাদের সমাজে যেটা হয়ে থাকে, তখন আমি যদি মনে করি আমি তো স্বাবলম্বী, আমার অর্থবিত্ত সব কিছু আছে, আরেকজন থেকে কেন আমি গ্রহণ করব? এই বলে অনেক সময় আমরা আমাদের ভিতর শয়তান এগুলো কাজ করে। আমি অতীতেও বলেছি, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। শয়তান যে যে স্তরের, যে যে পর্যায়ের, তাকে সেভাবে সেই পদ্ধতিতে ধোঁকা দেয়। এজন্য আমি অর্থবিত্ত স্বাবলম্বী সব কিছু আমার আছে, কিন্তু আমার প্রতিবেশী যখন কোরবানির গোশত হিসেবে আমার কাছে গিফট, আমার কাছে উপহার নিয়ে আসবে, সাদরে আনন্দের সাথে গ্রহণ করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি মেহমানদারি আমার জন্য উপস্থিত হয়েছে। যদি মনের মধ্যে সামান্যটুকু সংকোচ, সংখ্যা, অথবা যদি মনে ঘৃণা, অথবা যদি একটু করে তুচ্ছ করা, হালকা মনের মধ্যে অনেক সময় এগুলো আমাদের ভিতর জেগে উঠে, যে আমি অমুকের কোরবানি নিব, অমুকের গোশত আমি আর করব, এরকম মনের মধ্যে কোনো কিছুই থাকতে পারবে না। এই জন্য ঈদুল আযহা, ঈদুল আযহাকে যদি একটি শব্দ মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে যাই, ঈদুল আযহার নাম স্যাক্রিফাইস, ঈদুল আযহার নাম তাকওয়া, ঈদুল আযহার নাম আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঈদুল আযহার নাম সামাজিক ঐক্য প্রতিষ্ঠা,
ঈদুল আযহার নাম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করা, ঈদুল আযহার নাম আল্লাহর মেহমানদারিকে মানুষের সামনে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, ঈদুল আযহার নাম গরিব দুঃখী মানুষ একই কাতারে আসা, ঈদুল আযহার নাম সমাজ থেকে বৈষম্য দূরীকরণ। ঈদুল আযহাকে এভাবে আপনি অনেকভাবেই এক একটি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবেন। এই কনসেপ্ট, এই ফিলোসফি, এই দর্শন, এই আবেগ নিয়ে যদি ঈদুল আযহা উদযাপন করতে পারি তাহলে ঈদুল আযহা সার্থক, আল্লাহ কিন্তু সার্থক। আল্লাহ পাক এই জন্য বলেছেন আল্লাহ পাকের কোনো গোস্তরের প্রয়োজন নেই, রক্তেরও প্রয়োজন নেই। আমরা কেউ এতখানি আল্লাহকে ভালোবাসি, ভয় করি, এই আল্লাহর কাছে পৌঁছে। এজন্য বলছেন যে আমাদের জন্য প্রাণী জগৎকে আল্লাহ পাক যে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এই জন্য যেন আমরা বেশি বেশি শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারি। এরপর বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা এভাবে ইহসান ভিত্তিক নিজের জীবন পরিচালনা করে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়েছেন। কুরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তির কাছে 52 তোলা রূপা সমতুল্য টাকা, 52 তোলা রূপা সমতুল্য টাকা যে ব্যক্তির কাছে কুরবানির প্রথম দিন 10 জিলহজ অথবা 11 জিলহজ অথবা 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকার কোনো ব্যক্তি মালিক হয়, সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি ওয়াজিব হওয়ার অর্থ আমাকে বিশাল একটি গরু কিনে জবাই করতে হবে এমন নয়। ছোট্ট হোক একটি ছোট্ট ছাগল যেটা 1 বছর বয়স হয়েছে, এরকম একটি ছাগল আমি যদি কুরবানি দেই, ছোট হোক যেভাবে হোক, সেটা একেবারে 20,000 হতে হবে, 25,000 হতে হবে, 30,000 হতে হবে, এই দামের হতে হবে, এরকম কোনো শর্ত নেই। 5,000 টাকার হোক, একেবারে আরো কমও যদি আমি পাই, তবে শর্ত 1 বছর যেন হয়। এরকম একটি প্রাণী জবাই করা সে ব্যক্তির উপর ওয়াজিব। কোন ফুকাহায়ে কেরাম এও বলেছেন যে কোনো ব্যক্তির উপর ওই পরিমাণের একটি প্রাণী জবাই করার মতো যদি টাকা থাকে, তাহলে 10,000 থেকে 20,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত থাকে এই দিনগুলোতে, সে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি কুরবানি দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণিত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি বলতে এগুলো কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কি? সেটা কুরবানির দিন সেই দীর্ঘ ইতিহাস আমরা ইনশাআল্লাহ আলোচনায় সামনে শুনবো। আজকে তার ঐতিহাসিক শুরুর প্রেক্ষাপট শুনেছি আদম আলাইহিস সালামের সন্তানদের ইতিহাস নিয়ে এসে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এরপর সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছেন, কলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা আমরা আদায় করছি, এর মধ্যে আমাদের জন্য কি প্রাপ্য রয়েছে? রাসূল সাল্লাল্লাহু বলছেন বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি এক একটি লোমের বিনিময়ে, এক একটি কেশের বিনিময়ে আপনি এক একটি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়া এদের শরীরের পশম অনেক বেশি ঘন হয়, বেশি হয়ে থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ভেড়া যদি কুরবানি দেয় তাও কি সেরকম সওয়াব পাবো? রাসূল সাল্লাল্লাহু বলছেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানান, এক একটি ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি নেকি আমাদেরকে দান করবেন। তাহলে এত বড় ফজিলত, এত বড় মর্যাদা, এত সওয়াব আমরা কেন অর্জন করব না? রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য বলতে যেটা একটু আগে ব্যাখ্যা দিয়েছি, 52 তোলার রূপ সমতুল্য দাম অথবা একটি প্রাণী জবাই করার মতো অতিরিক্ত টাকা যদি এই 3 দিনের মধ্যে কোনো একদিন থাকে, সে ব্যক্তির কোরবানি যেন দেয়। যদি না দেয়, রাসূল বলছেন ফারা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে, আমার নামাজের স্থানের কাছাকাছি পর্যন্ত যেন সে না আসে, তার প্রতি ধিক্কার দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানের দিন শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে সকলকেই ঈদগাহে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর যে ব্যক্তি কুরবানি দিচ্ছে না সামর্থ্য থাকা সত্ত্বেও, তার সম্পর্কে বলছেন সে যেন ঈদগাহ থেকে অনেক দূরে চলে যায়। তার মানে যে কুরবানি দিবে না তার যে বিপক্ষে আল্লাহ পাক একটি কঠোরতা অবলম্বন করেছেন, এই জন্য এটাকে ওয়াজিব দ্বারা হয়। আরব বিশ্বে অনেকে সেটাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে বলে,
যেই হোক না কেন এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের তৌফিক নসিব করুন। এই কোরবানিকে দুটো শব্দ, কোরবান ও উদহিয়া, উদহিয়া মানে স্যাক্রিফাইস, কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ। আল্লাহ পাকের সান্নিধ্য যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক নসিব করুন। এই সংক্রান্ত আরও অনেক বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে। আমাদের 5 ওয়াক্তে হজরত আমাদের ইমাম সাহেব থাকেন, কিছু বই আমাদের আছে, গত বছর আমি দিয়েছিলাম ছোট্ট ছোট্ট কিছু বই আমাদের বিভিন্ন জায়গা থেকে যে বের করে থাকে। এই মাসলাগুলো আমরা দেখে নেব, প্রাণী কোন ক্যাটাগরির হতে হবে, প্রাণী জবাইয়ের সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আমরা খুব বেশি লক্ষ্য রাখবো। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, একটু সময় বেশি নিচ্ছি আজকে, হয়তো যে আপনাদের মৌসুম, এই মৌসুম সব সময় আসে না। কোরবানির চামড়া, কোরবানির চামড়ার বিষয়ে, কোরবানির চামড়া গরুর গোস্তের বিষয়ে, গরুর গোস্ত বিলীন করতে পারবেন, বিলিয়ে দিতে পারবেন, বন্টন করতে পারবেন, নিজেও খেতে পারবেন, ঠিক তেমনিভাবে চামড়া নিজে ব্যবহার করতে পারবেন। কোরবানির চামড়া, গরুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন বা নিজে অন্য কাউকে পরিপূর্ণ দিয়ে দিতে পারবেন। বিক্রি করে টাকা দেওয়া, এটাকে ফুকাহায়ে কেরাম অনুত্তম মনে করেছেন, কেউ কেউ মাত্র শুধু অনুমতি দিয়েছে। এই জন্য কোরবানির চামড়া বিক্রি করে টাকা দেওয়া এটাকে অনুত্তম বলেছেন। এই জন্য কোরবানির চামড়া সরাসরি নিজে ব্যবহার করব, না হয় কাউকে আত্মীয় স্বজনকে দিয়ে দিব, অথবা ইয়েতিম গরিবদেরকে দিয়ে দিব। দেখেন, আমি কোরবানির চামড়ার ক্ষেত্রে 3টি, গোস্তের যেমন নিজে অথবা কোনো আত্মীয়কে অথবা নিজে কোনো ইতিম গরিবকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে উত্তম। নিজে খেতে চাই, নিজে ব্যবহার করতে চাইলে সেটা নিজে পারবো। কিন্তু বিক্রি করে টাকা দেওয়া, যেমনটি কোরবানির গোস্ত বিক্রি করা যায় না। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি যে কোরবানির গোস্তগুলো এই যে ফকিরদেরকে দেই কোরবানির দিন, এরা করে কি অনেকগুলো গোস্ত একসাথে করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেই কোরবানির গোস্তগুলো বিক্রি করে দেয়। আমিও যদি সেটা বিক্রি করে গ্রামে গঞ্জে বিভিন্ন মফস্বলে গরিব দুঃখী মানুষের কাছে, দুস্থ গরিবের কাছে বিলিয়ে দেয়, তাহলে সেটা করা যায়। এটার অনুমতি কিন্তু ইসলাম নেই। তো কোরবানির গোস্ত যেমনটি বিক্রি করে টাকা দেওয়ার অনুমতি নেই, ঠিক তেমনিভাবে অনেকে বলেছেন চামড়া বিক্রি করে টাকা দেওয়া, এটার অনুমতি নেই। তবে উত্তম বিক্রি করার অনুমতি অনেকে দিয়েছেন, তা আমরা উত্তম কাজটি করব, চামড়া আমরা কাউকে দিয়ে দেব। এই বিষয়ে আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। আমরা মসজিদুল ফেরদাউস এর সংলগ্ন একটি প্রতিষ্ঠান, উলুমুল কোরআন একটি প্রতিষ্ঠান, আমরা মাঝে মাঝে আপনাদের কাছে জুমার দিন পৃথকভাবে এই প্রতিষ্ঠানের জন্য টাকা কালেকশন করতে হয়। এই জন্য আপনারা যদি নিজের চামড়াগুলো আমাদের পার্শ্ববর্তী এই প্রতিষ্ঠানকে দেই, তাহলে এটা ডবল সওয়াব আপনি অর্জন করতে পারবেন। একটি সওয়াব হচ্ছে আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানকে, দ্বিতীয় হচ্ছে আপনি কোরবানির চামড়া দিয়েছেন, তার সাথে সংযুক্ত হবে আরও বেশি সওয়াব, একটি দ্বীনি প্রতিষ্ঠানকে আপনি দিয়েছেন। এজন্য উলুমুল কোরআন প্রতিষ্ঠানে আপনার চামড়াগুলো যদি নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেন, আমি বলি আপনার কাছে গেলে দিবেন সেটা এক জিনিস, আপনি নিজে এসে যখন দিয়ে যাবেন সওয়াবের কাজ। যে আমি নামাজ পড়বো, মসজিদ যদি আমার ঘরে চলে যায় সেটা কেমন, আর যদি মসজিদে আমি এসেছি, তাহলে দুটোর মধ্যে ফারাক। দুটোর মধ্যে যেমনটি ফরক, আমার কাছে গেলে আমি কোরবানির চামড়াটা দেবো, আর এটা হচ্ছে কোরবানির চামড়া নিয়ে এসে কারো মাধ্যমে হোক, নিজে হোক, নিজ দায়িত্বে আমি প্রতিষ্ঠানে পৌঁছে দিলাম, এতে করে আপনি পৃথক আলাদা সওয়াব পেয়ে যাবেন। এই জন্য উলুমুল কোরআন প্রতিষ্ঠানের দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। এই সংক্রান্ত আরও অনেক মাসলা মাসাইল বলতে গেলে অনেক সময়, অনেক যে সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত সময়ে যেটুকু বলার সুযোগ হয়েছে, আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে আমাদের এই ইবাদতটুকু সম্পন্ন করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।